নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। বিকেলের শুভেচ্ছা জানিয়ে দেখো শনিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। আজকে 4th স্যাটারডে, ওর বাবার ছুটি ছিল। ভেবেছিলাম নার্সারিতে যাব, কিন্তু ভদ্রলোক এত কাজ করেছেন আর বলতে পারিনি। আজকে আমার লক্ষ্মী জবা গাছটাতে গাছ ভরে ফুল ফুটেছে। এরকম গাছ ভর্তি ফুল আমি আগে কোনোদিন পাইনি। সকালবেলাতেই ওর বাবাকে বলেছিল আমি একটু নার্সারি যাব, কিন্তু অনেক কাজকর্ম করেছে। কি হচ্ছে বলো তো, এই যে প্রত্যেকটা রবিবারেই তো আমাদের পিকনিক থাকছে, যার ফলে অনেকগুলো কাজ ওর বাবার আটকে ছিল, যে কাজগুলো রবিবারে করে। সকাল থেকে অনেকগুলো কাজ করেছে, বাজারও করেছে। তারপরে হচ্ছে যেহেতু রবিবার করেই আটকে যাচ্ছিল, আর চুল কাটতে পারছিল না। রবিবার ছাড়া তো ওর বাবার সময় হয় না। আজকে বাবা ছেলে দুজনাই চুল কেটেছে। তারপরে দেখো আজকে তো নিরামিষ ছিল, দুপুরে খাওয়া দাওয়া করে এই 2:45 নাগাদ বেরিয়েছি নার্সারিতে। অনেক দিন ধরে ওর বাবাকে বলেছিলাম যে কি বলো তো, শীতের সিজনের ফুল আমি কিছু কিনিনি, কিন্তু দেখতে তো ইচ্ছা করে যে নার্সারিগুলো কেমন ভরে ভরে আছে। তা 2-1টা নার্সারিতে বাইরে থেকে দেখলাম তালা দেওয়া, এই নার্সারিটা খোলা ছিল। এটা হচ্ছে বারুই নার্সারি। এই নার্সারিতে না তুলনামূলক দামটা অনেক কম নেয়, কিন্তু এদের ফুলের কালেকশান কম, যথেষ্টই কম। অন্যান্য নার্সারিতে যেমন ভরা ভরা থাকে, আরও নার্সারি ছিল, কিন্তু এটাতে আর ভেতরে ঢুকে গেলাম বলে অন্যগুলোতে আর যায়নি। আর এখন গাছের দাম খুব কম, সবগুলো বলছে 10 টাকা করে। শুধু পিটুনিয়াগুলো টব ভর্তি বলছে 80 টাকা করে। একটা টবের দামই তো তোমার 40 টাকা 50 টাকা নেয়, যে টবগুলোতে পিটুনিয়াগুলো রয়েছে। উনি প্রত্যেকটা গাছের নাম বলেছিলেন, কিন্তু আমার সব নাম মনে নেই। এটা জানি এটা ক্যালেন্ডুলা জানি, কসমস জানি, গাঁদা, পিটুনিয়া, তারপর জায়ান্থাস আছে একটা, সেগুলো জানি। আর বাদবাকি ইমপ্রেশন একটা দেখালেন, বাদবাকি না আমার অত মনে থাকে না। সত্যি কথা বলতে প্রচুর শীতকালে ফুলের ভ্যারাইটি আছে, আর আমার রোদ নেই বলে আমি কোনো দিনই সত্যি কথা শীতকালের ফুল আমি নিয়ে আসি না, কারণ বাঁচাতে পারবো না, ফুলও হবে না। এবার যাই হোক, যেহেতু গাছের দাম এখন কম, সব 10 টাকা পিস, ওই জন্য লোভে পড়ে নিয়ে নিলাম। আর এই গাছটা কিন্তু আমি অনেক মাস আগে নিয়েছিলাম। উনি বলেছিলেন শীতকালে পাতাটা এরকম লাল হয়ে যাবে, কি সুন্দর গোলাপি হয়েছে দেখো, কিন্তু আমার হয়নি জানো তো। অথচ ওনার কিন্তু ছায়া জায়গাতেই আছে, আমার গাছটাতে কিন্তু গোলাপি পাতা হয়নি। আর বগেনভিলিয়াগুলো বললো এগুলো 150 টাকা করে। তা আমি একটা নিলাম, একটা গাছের দাম সাদা নিলাম, উনি 120 টাকা নিলেন। পিটুনিয়া 2টো নিলাম, দেখো একটা সাদা আর একটা এই ডিপ মেরুন রঙটা। আর বগেনভিলিয়া নিলাম সাদা, এটা হচ্ছে পিটুনিয়া। আর বগেনভিলিয়া সাদা নিলাম কেন, আমি আগে একটা সাদা কিনেছিলাম, কিন্তু গাছটাকে বাঁচাতে পারিনি, মরে গেছিলো, তাই একটা সাদা নিলাম। আর একটা তো রানী আর হলুদ আছে, জানি না, যত্ন করছি ফুল কবে পাবো। নার্সারিতে গাছ নেওয়ার পর টাকা দিয়ে দিলাম। তারপর উনি এরকম ছোট ছোট গ্রো ব্যাগে যেগুলো আছে সেগুলোকে 2খানা পলিপ্যাকে দিয়েছেন। ছোট গাছ আছে 12টা, আর ওই দিকে আছে 3টে, মোট 15টা গাছ নিয়েছি। সামনে ওই পিটুনিয়া 2টো টব সামনে বসিয়েছিলেন, আর বগেনভিলিয়াটা সামনে বসিয়ে দিয়েছিলেন স্কুটির পাদানিতে। আর 2টো পলিপ্যাকে আমি যখন বসেছিলাম তারপরে আমার কোলে নিয়েছিলাম, যার ফলে আসার সময় আর ছবি তুলতে পারিনি। যাওয়ার সময় আমি 4টে মোয়া কিনেছিলাম খাবো বলে। ওর বাবাও খাবে না, ছেলেও খাবে না, আমার ইচ্ছা হলে আমি কিনে খাই, সত্যি কথা বলছি। এরপর সন্ধ্যাবেলায় চাটা খেয়ে আসলাম পুষ্প প্রদর্শনী দেখতে। বহু বছর পরে আসলাম, ওর বাবা আনতে চায় না, নিয়ে আসে না। আসলে শীতকালে হয় তো, ওই অফিস থেকে আসার পরে আর বেরোতে চায় না, আর আমারও আসা হয় না। তাই এবার কি জানি আমার একটু বায়নাই করলাম যে চলো না একটু যাই, কোনোবারই তো নিয়ে যাও না। তা যাই হোক, এবার একটু নিয়ে আসলো। আর সত্যি কথা আজকে আমার দিনটা ভালোই যাচ্ছে। দেখো নার্সারিতে গিয়েও ফুল দেখলাম, ফুল গাছও কিনলাম, আবার এরকম পুষ্প প্রদর্শনীও দেখতে আসলাম। ভালোই গেল আর কি, ফুলেই গেল সারাটা দিন। আর গোলাপ গাছটা দেখো, আর প্রত্যেকটা গাছ হচ্ছে নার্সারি থেকেই এসছে, আবার কোনো দেখলাম স্কুল থেকেও এসছে। এক্সিবিশন তো এটা, এবার যেগুলো ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, সব গাছগুলোর গায়ে কিন্তু লেখা আছে কোনটা কোন প্রাইজ জিতে নিয়েছে। আমার তো সব থেকে ভালো লেগেছে ডান দিকের সাদা গোলাপটা,
একেবারে গাছ ভর্তি গোলাপ সাদাটা, আর ফুলের মানে মানে ফুলের আকারটাই খুব সুন্দর। যারা এরকম মানে গাছ করেন, ফুল ফোটান, তারা কত কষ্ট করে করেন ভাবো, এর পেছনে কত পরিশ্রম আছে। পয়সা তো ছেড়েই দাও, পরিশ্রম আর ধৈর্য, পয়সা তো আমি ছেড়েই দিলাম। এটারও প্রাইজ আছে, দেখো লেখা আছে। আর এটা প্রথমে আমি বুঝতে পারছিলাম না। এটা হলুদটা তো বেল পেপার, ক্যাপসিকাম, বেগুন, তারপর দেখো কি সুন্দর গাছটার লতি উঠেছে, টমেটো। সাইডে বেগুনগুলোকে আমার হাজব্যান্ড আমাকে শেখাচ্ছে আর কি, বলছে দেখো মূলো হয়েছে গাছে। আমি বলছি তুমিই দেখো, তুমিই জানবে যে মূলো গাছে ঝোলে। তারপর একটা কুমড়ো ছিল, এবার আমি না বুঝতে পারিনি যে ওটা কুমড়ো। তারপরে আমার হাজব্যান্ড বললো যে আমি প্রথমে কী ভেবেছি বলো তো, ওই যে ফুটি হয় না, আমি ভেবেছি ফুটি। তারপরে বলছে তুমি ওটাকে ফুটি ভেবেছো, এটা তো কুমড়ো, এই দেখো মানে ফুলও ফুটেছে। আমি কিন্তু এখনও বিশ্বাস করছি না যে ওটা কুমড়ো, ফুটি হলেও হতে পারে, যদিও আমি ফুটি গাছ কিন্তু কোনো দিন দেখিনি। মানে আমার হাজব্যান্ড না এরকম আমাকে উল্লু বানায়, যে প্রথম ওরকম বিয়ের পরে যা বলতো আমি না বিশ্বাস করে নিতাম, মানে উল্লু বানাতো, এখনও উল্লু বানায়। তা এখন আমি ওর চালাকিটা মাঝে মাঝে ধরে ফেলি আর কি। তা সত্যি সত্যি ওটা ফুটিও হতে পারে, কুমড়ো হতে পারে, আমি কিন্তু বুঝতে পারিনি। আর দেখো ক্যাপসিকাম, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, শীতের সবজি তো হয়েইছে ফুলের পাশাপাশি। তারপরে দেখো লাউ, একটা গাছে একটা লাউ কত বড়। আর এই বেগুনগুলো দেখো কি সুন্দর গোল গোল। কারোর বাড়ির শিম গাছ খুব সুন্দর লতিয়ে উঠেছে, সেটাও কিন্তু এক্সিবিশনে পাঠিয়েছেন। এটা তো গাছ ভর্তি কমলা লেবু, বাতাবি লেবু, অনেক ধরনের লেবু আছে। ছোট ছোট যে কাগজি লেবু হয়, গন্ধরাজ লেবু, মানে ছোট ছোট গাছে খুব সুন্দর করে যে ফলনটা হয়, সেগুলো যিনি আর কি এই সবজি বলো ফুলই বলো স্রষ্টা, তিনি পাঠিয়েছেন আর কি। আর এই গাছটাতে দেখো জামরুল হয়েছে, কি সুন্দর লাল টকটক করছে। যদিও জামরুলের কিন্তু এখন সিজন না, আমরা জানি গরমকালে হয়, এখন হয়তো সারা বছরই হয়, না হলে বাজারে পাবো, মানে আসে কোথা থেকে, সারা বছরেরও জামরুল হয়। আজকে এত ফুলের মধ্যে আমি ঘোরাঘুরি করলাম, অথচ দুঃখ একটাই, একটা ফুলও আমি কানে গুঁজতে পারলাম না, চুলে দিতে পারলাম না। যে কোনো ফুল একটা মানে চুলে দিতে পারলে না আমার ভীষণ আনন্দ হয়। কি জানি এগুলো ছেলে মানুষই কিনা জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তা এখানে তো বাবার ছোঁয়াই যাবে না, নার্সারিতে হয়তো ওনাকে, নার্সারির মালিককে বললে কোনো হয়তো ফুল নিতে পারতাম, কিন্তু সেটা মনেও ছিল না। আর কানে ফুল গুজবো কোথায়, এত ঠান্ডা। এই ফ্লাওয়ার এক্সিবিশনে এসে এত ঠান্ডা লাগছিল, মানে চাদর জড়িয়ে হুডি টুপিটা দিয়েও মনে হচ্ছে যেন মাথা আমার কনকন করছে। আমার কানে আর পায়ে ভীষণ ঠান্ডা লাগে, কিন্তু সেদিনও আমার ঠান্ডা লাগছিল। আবার 23শে জানুয়ারি যখন ছেলের কার্নিভালে, মানে ছেলের স্কুলে গেছিলাম, তখনও কিন্তু মানে এত ঠান্ডা লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। এরপরে দেখো এগুলো হচ্ছে ফার্নের কালেকশান। এগুলোর এক একটার অনেক দাম, কয়েক হাজার করে দাম হয় জানো, 4,000, 5,000, 10,000 পর্যন্ত হয়। আমি যে ইউটিউবে গাছগুলো যখন দেখি তখন দেখি আর ভাবি বাবা কত দাম ওই সব গাছের।
পেছনে দেখো সব চন্দ্রমল্লিকা, আর এদিকে হচ্ছে ডালিয়া। এক একটা ডালিয়ার সাইজ দেখো, আমার মাথা যত বড় অত বড়ই হবে, তার থেকেও বড় বড় আছে। আমাদের ছোটোবেলায় না আমার বাপি আর কি প্রচুর শীতকালে গাছ করতো, প্রচুর। আর আমি আর আমার ভাই গিয়ে নার্সারি থেকে সেই চারাগুলো আনতাম। এবং মজার বিষয় হচ্ছে তখন 10 টাকা দিত বাপি, বড় জোর 10 টাকা, 15 টাকা, 20 টাকায় কত গাছ আনতাম। এবং সবথেকে আনন্দ হতো সব গাছ নেওয়ার পরে, ধরো এক একটা গাছের দাম হয়তো 10 পয়সা কি 20 পয়সা, মনে নেই, অনেক ছোটোবেলার কথা তো, ওরকমই হবে। হয়তো 1 টাকার গাছে 2-3টে আবার বেশি দিয়ে দিত। ওইটা না আমাদের কাছে একটা বড় পাওনা হতো, কয়েকটা গাছ যখন বেশি দিয়ে দিত। তাই ওই জন্যে না আমার গাছের প্রতি এত ভালোবাসা। মানে ছোটোবেলায় না ওই যে নার্সারিতে যেতাম গাছ কিনতে, তখন থেকেই আমার গাছের প্রতি ভালোবাসা। এবার বনসাই দেখো, ওই যে পিছনে একটা ঝুড়িয়ালা বট গাছ, ওটা নাকি 50 বছরের পুরনো হবে। আর এই দেখো বনসাই, এগুলো এটা বট না অশ্বত্থ, এইগুলোর মানে বহু পুরনো, এগুলো 40 বছর 50 বছরেই যারা দেখছিলেন তারাই বলছিলেন। এবং এদের নাকি বহু দাম, এগুলো কোনোটার 4 লাখ 5 লাখ পর্যন্ত দাম। আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম। আর এই গাছটাকে দেখো পুরো তার দিয়ে জড়িয়ে মানে নিজের মতন করে আর কি শেপে নিয়ে আসছে। মানে আমি 4-5 লাখ শুনে অবাক হয়ে গেছিলাম যে এত দাম হয়। মানে ওর পিছনে খাটুনি আছে গাছটাকে শেপে আনা, অত পুরনো গাছ এমনি আর প্রাইস পায় না বলো। ওইটা না মানে যে ঝুড়িওয়ালা বট গাছটা, পরে মনে হচ্ছে ওটাকে আরেকটুখানি জুম করে তোমাদের যদি তুলতাম ভালো হতো। আর এখানে দেখছি এগুলোও সব প্রাইস লেখা রয়েছে, ফার্স্ট প্রাইস, সেকেন্ড প্রাইস। এগুলো কিভাবে হয় জানি না, কিভাবে হয় মানে প্রাইস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় সেটাই জানি না, বুঝতে পারছি না। এত ফুল, তার মধ্যে সবগুলোতেই ফার্স্ট সেকেন্ড থার্ড, সবগুলোতেই ফার্স্ট সেকেন্ড থার্ড। ওই জন্যেই আমার মাথা গুলিয়ে যাচ্ছিল যে কোনটা কোন ভিত্তিতে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, মানে ওই মাথা গুলিয়ে যাচ্ছিল আর কি। এরপর ফুল তো দেখা হলো, বাইরে তো মেলাও হচ্ছিল, ওই ফ্লাওয়ার এক্সিবিশন, টিকিট কেটে ঢুকতে হচ্ছিল। আর মেলাটা হচ্ছে খোলা জায়গায়, যা হয় যা পাওয়া যায় সবই আছে। তা আমার এগুলো কিছুই দরকার নেই। আর মানে ওই কানের গলার আমি কোনোদিনই মেলা থেকে কিনি না, পরিও না, কিনিও না। একটু কাপ টাপ 2-1 সময় দেখি, কিন্তু কাপ টাপ অনেক হয়ে গেছে, ওই জন্য আর কিনি না। আর এগুলো দেখলে আমার ছোটোবেলায় আমার ছেলের কথা মনে পড়ে। ছোটোবেলায় আসলে বায়না করতো কিনবেই। আর এই পপকর্ন আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই ছেলের জন্যে পপকর্ন নিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু মেলায় কিচ্ছু খেতে চায় না, কখনোই কোনোদিনই মেলায় খায় না। আজকে কি মতিগতি হয়েছে কে জানে, বললো ঘুগনি খাবে। তা আমরা দুজনে 2 প্লেট গরম গরম ঘুগনি খেয়ে তারপর বাড়ি চলে আসলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।